আইসিসি চায় বাংলাদেশ অলওয়েজ খেলুক, কিন্তু বিষয়টা হচ্ছে যে এটা বাস্তবতাও বুঝতে হবে। আমরা ক্রিকেট বোর্ডের কারোর সাথে যখন আসলে যাদের কথা আসলে শুনি, তারা প্রত্যেকেই কিন্তু সেই কথাটাই বলে যে বিশ্বকাপ তারা যে কোনোভাবেই হোক তারা আসলে খেলতে চায়, কিন্তু সামহাও এখানে তো আপনি যেটা বললেন যে গভর্নমেন্টের একটা ব্যাপার তো আছে, সেই কারণেই হয়তো সেভাবে সিদ্ধান্তটা আসছে না। কিন্তু এত ডিলেমা কেন হচ্ছে সিদ্ধান্তটা নিতে? আমার প্রশ্নের জায়গাটা সেখানে। কারণ আমরা এতটুকু, আপনি তো বললেন যে শ্রীলঙ্কায় হচ্ছে না, সেটা মোটামুটি নিশ্চিত। সেটা হলে আইসিসি অনেকদিন আগেই হয়তো জানিয়ে দিত। শ্রীলঙ্কায় হচ্ছে না, আবার আমরা বলছিলাম যে ভারতে গিয়ে আমরা বিশ্বকাপ খেলবো না। তাহলে একটা সিদ্ধান্ত তো আসলে আসা উচিত। ক্রিকেটাররা, আমাদের দেশে ক্রিকেটাররা তো আলটিমেটলি পারফর্মটা করতে মানে তাদেরও তো পারফর্ম করতে হবে। আমার কাছে মনে হচ্ছে যে সরকার যেটা করছে সেটা হচ্ছে যে আপনার জনগণের ভাইবটা বোঝার চেষ্টা করছে, কারণ এখন বাংলাদেশ চলে হলো ফেসবুকের উপর ডিপেন্ড করে, এবং এই সর্বমহলেই এই ফেসবুকটা দেখে। এখন বট মিডিয়ার অভাব নেই, এবং সেই বট মিডিয়া দিয়ে একটি মহল যেটা চেষ্টা করছে যে বাংলাদেশকে সবসময় একটা বিরোধী পক্ষ হিসেবে দাঁড় করিয়ে রাখা অন্যের পক্ষে। সেই মতাদর্শ থেকে তারা যেটা আমরা দেখতে পাচ্ছি, এখন দেখবেন যদি কোনো বিসিবির নাজমুল কোথা থেকে, যে যাদের আসলে কোনো উত্থানই নাই, তাদেরকে নিয়ে যেভাবে বলা হচ্ছে তিনি দেশপ্রেমিক হয়ে যাচ্ছেন। আপনি যদি শুধুমাত্র একটি দেশের বিরোধিতা করেন তাহলে দেশপ্রেমিক হবেন, আর পক্ষে বলেন তাহলে দেশপ্রেমিক হবেন, আরেকটি দেশের বিরোধিতা করলে তো আপনি দেশপ্রেমিক হবেন, আর যদি তার পক্ষে কোনো রকম কথা বলেন তাহলে আপনি দেশদ্রোহী হয়ে যাবেন। তো সেই রকম একটা অবস্থা দাঁড়িয়ে গেছে এখন বাংলাদেশে। যেটা আমরা দেখছি সেটা হলো বিশ্বকাপ খেলা না খেলা দিয়ে জনমত একটা বোঝার চেষ্টা করছে সরকার। সেই জনমতটা কি, মতটা কিন্তু পরিবর্তন হচ্ছে। প্রথম দিকে যেটা আপনার সমর্থন পাওয়া গিয়েছে, এখন বিশ্বকাপ খেলবে না, স্কটল্যান্ড কে স্ট্যান্ড বাই আপনার প্রস্তুত করা হচ্ছে, সেই কথা শোনার পরে কিন্তু পুরো দেশের মানুষের মধ্যে একটা নাড়াচাড়া পড়ে গেছে, কেন বিশ্বকাপ খেলবে না। তার মানে হচ্ছে এটা তো অর্জন করা। এখন আপনাকে কিন্তু সব বাস্তবতায় বুঝতে হবে। প্রতিপক্ষ এবং যাদেরকে আপনি শিফট করবেন, বাংলাদেশ বলেছে আয়ারল্যান্ডকে আপনি পশ্চিমবঙ্গে পাঠিয়ে দিয়ে, অর্থাৎ সি গ্রুপে পাঠিয়ে দিয়ে আপনি সেই জায়গায় খেলবেন। তো সেই জায়গায় তো তাদের তো রাজি হতে হবে, শুধুমাত্র আপনার ইতে হয় না। তো এখন আপনি যাকে বিয়ে করবেন সেই বিয়ের কনে রাজি না, কিন্তু আপনি বিয়ে করতে চলে গেলেন, এটা তো হবে না। তো এরকম হচ্ছে এখন যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিংবা বাংলাদেশ সরকার নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গের মতো সিদ্ধান্ত নেয়, সেটা নিতে পারে, এটা তাদের একান্তই সিদ্ধান্ত। তারা যদি মনে করে যে না বিশ্বকাপ খেলবো না, আমরা আইসিসির সঙ্গে যোগাযোগ রাখবো না, কিংবা অন্য যারা রয়েছে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে না, এই সম্পর্ক আপনার কোনোদিন এইভাবে টিকতে পারবেন না। কারণ হচ্ছে যে ক্রিকেটীয় সম্পর্কগুলো তৈরি হয় যে ইংল্যান্ডকে আপনি উপেক্ষা করতে পারবেন না, অস্ট্রেলিয়াকে আপনি উপেক্ষা করতে পারবেন না, ইন্ডিয়া পাকিস্তান কাউকে আপনি উপেক্ষা করতে পারবেন না। কারণ হচ্ছে তারা হলো শক্তিশালী, ক্রিকেট পরাশক্তি, এবং তাদের অর্থনীতি, ক্রিকেট অর্থনীতি সারা পৃথিবীকে প্রভাবিত করে, এবং ম্যাক্সিমাম অর্থের যোগান কিন্তু এইসব দেশ থেকে আসে। আমাদের একটা বিগ স্টেক হোল্ডার আমরা জনসমর্থন দিয়ে, কারণ ক্রিকেটের এখানে জনপ্রিয়তা রয়েছে, সেই জনপ্রিয়তার দিক থেকে আইসিসি চায় বাংলাদেশ অলওয়েজ খেলুক, এবং শুধু আইসিসি না, প্রত্যেকটা সদস্য দেশই চায়, এটা বাংলাদেশের অধিকার। কিন্তু বিষয়টা হচ্ছে যে এটা বাস্তবতাও বুঝতে হবে।